আসসালামু আলাইকুম। বেসিক গুড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা একটি ক্যাশ মেমো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে করতে পারি। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ক্যাশ মেমো তৈরি করা আছে। তো এটা একটা ছবি আমরা নিয়েছি। তো এই যে ফরম্যাটটা আছে বা এরকম যে একটা ক্যাশ মেমো, এটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা আজকের ক্লাসে দেখব। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ক্যাশ মেমোর ক্লাস। প্রথমে আমরা এটার মধ্যে দেখে নিই যে এটার মধ্যে কি কি আছে। আমরা আগে কলাম হিসেব করে দেখি যে এখানে আমার একটা কলাম, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা কলাম আছে এবং রো একটা, দুইটা, তিনটা, চারটা রো আছে এখানে। তো আমরা চলে যাব নতুন একটা ডকুমেন্টে। চলে যাওয়ার পরে আমরা প্রথমে চলে যাব ইনসার্ট। ইনসার্টে যাওয়ার পর আমরা এইখানে বা আমাদের আগের শিটে দেখেছিলাম যেখানে আমার একটা, দুইটা, তিনটা, চারটা রো আছে এবং পাঁচটা কলাম আছে। তাহলে আমরা এখান থেকে নতুন ডকুমেন্টে আমরা এখান থেকে চলে যাব টেবিলে। টেবিল থেকে চলে যাব একটা, দুইটা, তিনটা, চারটা রো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম। ঠিক আছে, 5:4 নেওয়ার পর আমরা এখন কি করব, এইগুলাকে কাস্টমাইজ করে কিভাবে একটা ক্যাশের মধ্যে রূপান্তর করা হয় সেটা আমরা দেখব। তাহলে প্রথমেই আমরা নিচ থেকে এটাকে টান দিয়ে এভাবে বড় করে নিই। বড় করার পরে এখন আমরা এখান থেকে দেখব যে আমার এইটা আছে কি 2 লাইন। দেন আমরা এটাকে লিখবো। এই করার পরে আমরা এখান থেকে এগুলাকে ছোট করে দিই, এটাকেও আমরা ছোট করে দিই। দেওয়ার পর আমরা এইগুলাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা চলে যাব লেআউট। লেআউট থেকে আমরা এখান থেকে দিব মার্চ সেল। তাহলে আমরা এটা মার্চ সেল হয়ে যাবে। আমরা এটাকে একটু বড় করি। দেন আমরা এখানে লিখবো ক্যাশ মেমো। আমাদের যে ক্যাশ মেমো টাইটেল আছে, ক্যাশ মেমো। টাইটেলটা লেখার পর আমরা এখান থেকে দিব মিডল অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আমরা এখান থেকে লেখাটাকে সিলেকশন করে দিব মিডল অ্যালাইনমেন্ট। এবং আমরা দেখবো যে এটা নিচে কি আছে, যে কোম্পানি নেম দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে আমরা নিচে লিখবো কোম্পানি নেম। দেন আমরা এটাকে এই কলামের যে বা রোর যে লাইনটা আছে এটাকে হালকা একটু ধরে উপর পর্যন্ত নিয়ে যাব। দেন আমরা দেখবো যে এর নিচে কি আছে, যে নাম্বার, অ্যাড্রেস, সেল, ঠিক আছে, বায়ার নেম, অ্যাড্রেস, এগুলো আছে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার ঘরটাকে একটু বড় করে দিব, যেহেতু দ্বিতীয় নাম্বার ঘর আমার অনেক বড়। সেটাকে আমি সিলেকশন করে ঠিক একই প্রসেসে আমরা লেআউটে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা দিব মার্চ সেল। তাহলে এটা মার্চ হয়ে যাবে। দেন আমার এখানে একটা ঘর লাগবে ছোট, যেটা লাগবে আমার কি সিরিয়াল নাম্বারের, এবং তার নিচে আবার একটা বড় ঘর লাগবে। দেন আমরা এটাকে বড় করে দিব। বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখন আমার এখানে কি লাগবে, যে টিএনসি এর জন্য আরেকটা লাগবে। তাহলে টিএনসি এর জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। নিচ থেকে ধরে একটু ছোট করে। এখন আমরা কি করব, এখানে আমরা লিখবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে আমার কি আছে, নাম্বার, অ্যাড্রেস অফ দ্য সেলার, নাম, কোম্পানি এবং ডেট। তাহলে আমরা প্রথমে এখান থেকে লিখবো এন ও নাম্বার। আমরা নাম্বারটা দেওয়ার পরে আমরা ট্যাব ইউজ করব। আমরা এখান থেকে স্পেসটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা স্পেসকে ইউজ করার পর আমরা মাঝখানে লিখবো কি, যে অ্যাড্রেস অফ দ্য সেলার কোম্পানি। আমরা এখানে লিখবো অ্যাড্রেস অফ দ্য সেলার, সিও মানে কোম্পানি। দেন আমরা আরেকটু স্পেস দিব। তারপর আমরা শেষের ঘরে কি লিখবো, যে ডেট মানে যেই তারিখে আমার প্রোডাক্ট বিক্রি হবে সেই তারিখের আমরা ডেট এখানে উল্লেখ করবো। দেন আমি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর আমরা নিচের ঘরে চলে আসবো। তো আমরা দেখতে পাচ্ছি নিচের ঘরে কি আছে, বায়ার্স নেম আছে। তো আমরা এখানে দিব কাস্টমার নেম। আমরা একটা ঘর এখান থেকে কি করব, ইন্টারপ্রেস করে একটু নিচে যাব। দেন আমরা এখানে লিখবো যে কাস্টমার, কাস্টমার নেম। তারপর আমরা একটা ক্লোন দেব। ক্লোন দেওয়ার পর আমরা দেখবো এরপরে আছে আমাদের অ্যাড্রেস। তাহলে আমরা আবার ইন্টার দিব। ইন্টার দিয়ে আমরা আবার লিখবো এ ডাবল ডি এর ডাবল এস, অ্যাড্রেস। তো এখানে কাস্টমারের ঠিকানা হবে। আমরা এটাকে ক্লিক করে ধরে এখানে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এরপর আমরা তৃতীয় নম্বর ঘরে দেখবো যে সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, কোয়ান্টিটি এগুলো আছে। তো আমরা এখান থেকে আরেকটা ট্যাব নেই। এখান থেকে যদি আমি আরেকটা ট্যাব দেই বা শেষের ঘর থেকে আমি যদি একটা ইউজ করি, আমার এখন এখানে কি একটা নতুন রো লাগবে। তাহলে এখান থেকে আমি ইনসার্ট বিলো দিলে এখানে আমার একটা রো ক্রিয়েট হবে। তারপর আমরা এখান থেকে উপরে উঠে দিব। বাট আমরা দেখতে পাচ্ছি উপর থেকে ট্যাব প্রেস করার ফলে আমাদের এখানে কিন্তু ডাইরেক্ট মানে উপরে যেহেতু কোনো আমরা মার্চ করে দিয়েছিলাম এর জন্য নিচেটাও মার্চ হয়েছে। তো কন্ট্রোল জেড প্রেস করব।
পেস্ট করার পর নিচের ঘর থেকে আমরা এখান থেকে দেবো ইনসার্ট অ্যাবভ। ইনসার্ট অ্যাবভ দিলে ঠিক সেম নিচের ঘরের মতো আমাকে একটা ঘর দিবে, দেন আমি এই ঘরে লিখবো কি সিরিয়াল নাম্বার। তারপরে ঘরে আমরা লিখবো কি সিরিয়াল নাম্বার পর আছে আমার ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তাহলে আমরা পরের ঘরে লিখবো ডেসক্রিপশন, ডেসক্রিপশন। তারপরে ঘরে লিখবো আমরা অ্যামাউন্ট। তারপরে ঘরে লিখবো আমরা রেট। তারপরে ঘরে লিখবো আমরা রেটের পরে আমাদের আছে এখানে অ্যামাউন্ট। ঠিক আছে, একটা হলো রেট, একটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। আমরা এখানে লিখবো অ্যামাউন্ট। রেট হলো আমাদের এক পিস যে দামটা থাকে সেই এক পিসের দামটা। ঠিক আছে, দেন আমরা এটাকে একটু বড় করে নিই। তারপর আমরা এখান থেকে দেখতে পাবো যে সিরিয়াল নাম্বার আছে, ডেসক্রিপশন আছে, কোয়ান্টিটি আছে, রেট আছে এবং অ্যামাউন্ট আছে। তো রেটের শেষের ঘরে আমাদের কি টোটাল দেওয়া আছে এবং অ্যামাউন্টের নিচে একটা অ্যামাউন্ট আমাদের একটা ঘর দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখান থেকে রেটের ঘর থেকে ইন্টারফেস করে এখানে আমরা দিব টোটাল। টোটাল দেওয়ার পরে আমরা চাইলে এই ঘরটাকে একটু বাড়িয়ে নিতে পারি। দেন আমরা এখানে ইন্টারফেস করে এটাকে টোটালে নিব। দেন আমার এখানে কি একটা ছোট্ট ঘর হবে, এই জন্য আমরা চলে যেতে পারি ড্র টেবিলে। ড্র টেবিলে ক্লিক দেওয়ার পর আমাকে একটা পেন দিবে, দেন আমি এখান থেকে ক্লিক করে ধরে আমি এখান পর্যন্ত একটা টান দিব। টান দিলে দেখবেন এখানে একটা কি কলাম বা একটা সিঙ্গেল রো চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিঙ্গেল রোটা আছে সেটা এখানে চলে আসবে। দেন আমার এই ঘরটা যেটা আছে এটা আমাদের কি হবে, মার্চ হবে। এই ঘরটা দেখেন পুরোপুরি কি সমান। তাহলে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এগুলাকে সবগুলোকে সিলেক্ট করে আমরা চলে যাব লেআউটে। লেআউট থেকে আমরা এখান থেকে মার্চ করে দেবো ঠিক একইভাবে। দেন আমরা এই ঘরটাকে হালকা একটু নিচে নিব। আমরা এখান থেকে ইন্টারফেস করলে আমাদের নিচে চলে যাবে। দেন এখানে আছে টি এন্ড সি মাইনাস কোলন দেওয়া আছে ইফ এনি। আমরা এখান থেকে দিব ট্যাক্স অথবা কমিশন। ঠিক আছে, এখানে আমাদের আছে ইফ এনি বা যদি কোনো কিছু থাকে আমরা লিখবো ইফ এনি, এ এন। দেন আমরা কি করব, এটা যে কালারটা আছে সেটা আমরা কালারটাকে চেঞ্জ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি পুরোটা সবুজ কালার করা আছে এবং এই লাইনটা পুরোটা সবুজ করা আছে। তাহলে আমরা এই লাইনটাকে সিলেকশন করব বা আমরা পুরো ঘরটাকে সিলেকশন করার পরে আমরা এখান থেকে চলে যাব হোম। হোম থেকে আমরা চলে যাব এখানে, এটাকে বলা হয় শেডিং। ঠিক আছে, আমরা এখানে এর বাটনে ক্লিক দেওয়ার পরে এটা আমার ঘরটাকে শেডিং করে দিবে। দেন আমরা নিচের ঘরগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটাকে আমরা শেডিং করে দিব। তাহলে এই ঘরগুলো আমার সিলেক্ট হয়ে যাবে। দেন আমাদের এখানে আছে দেখেন সবগুলো লাইন কি মাঝখানে আছে এবং সবগুলো লেখা বোল্ড করা আছে। তাহলে আমি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব, সিলেক্ট করার পরে বিতে মানে বোল্ডে একটা ক্লিক করব এবং এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিব এবং আমরা এখান থেকে হোয়াইট কালারটাকে চুজ করে দিব। এটা যে টেক্সটের কালার আছে সেটাকে আমরা হোয়াইট করব এবং এই যে ক্যাশ মেমো যেটা আছে এটাকে আমরা হোয়াইট করে দিব এবং এটার ঘরটাকে বা লেখাটাকে একটু বাড়িয়ে দিব। দেওয়ার পর আমাদের সুন্দর একটি ক্যাশ মেমো তৈরি হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে সিলেকশন করে আমরা এগুলাকে বড় করে দিতে পারি। এখন আমরা যদি এগুলাকে সিলেকশন করি, সিলেকশন করে লেআউটে যাই, লেআউট করলে এই যে থেকে আমরা অ্যালাইনমেন্ট দেখতে পারবো, সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার অ্যালাইনমেন্ট দিলে দেখবেন এটা মাঝখানে চলে আসছে। ঠিক একই প্রসেস আমরা এটাকে সিলেকশন করে এটাকে যদি আমরা সেন্টার করি তাহলে এটা আমার সেন্টারে চলে আসবে। তাহলে দেখেন খুব সহজেই আমরা কি করে ফেলেছি, এখান থেকে একটা সুন্দর ক্যাশ মেমো আমরা তৈরি করে ফেলেছি। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি কন্ট্রোল পি, তাহলে প্রিন্ট করার পর আমার এই প্রিন্টটা আসবে। ঠিক আছে, আমরা জাস্ট এখানে কি করব, নাম্বারটা লিখবো। তারপরে এখানে আমরা সেলার কোম্পানির যে নাম আছে সেটাকে আমরা লিখবো। লেখার পর এখানে ডেট লিখবো, কাস্টমার নেম লিখবো, এখানে অ্যাড্রেস দিব, সিরিয়াল নাম্বার দিব, ডেসক্রিপশন দিব, অ্যামাউন্ট লিখবো এবং রেট। ঠিক আছে, এখানে অ্যামাউন্ট লেখার পরে এখানে রেট, এখানে আমাদের কোয়ান্টিটি হবে যে কিউ ইউ এন টি আই টি কোয়ান্টিটি। ঠিক আছে, দেন আমাদের এখানে হবে রেট, তারপর হবে অ্যামাউন্ট। দেখেন খুব সুন্দর করে আমাদের কি একটা ক্যাশ মেমো তৈরি হয়ে গেল। এই ক্যাশ মেমোটা আমরা চাইলে প্রিন্ট করতে পারি, চাইলে আমরা কারোর সাথে শেয়ার করতে পারি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।